আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমরা রুবি মাইনিং কেওয়াইসি নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বলে শুরু করা যাক। কেওয়াইসির জন্য আপনি প্রথমে আপনার কেওয়াইসি শুরু করার জন্য আপনারা প্রথমে কর্নারে ম্যান আইকনের উপর ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর আপনি এখানে একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি মাই ইনফরমেশন, ইউজার ভেরিফিকেশন, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এগুলো দেখতে পারবেন। তো আপনি মাই ইনফরমেশনের ইউজার ভেরিফিকেশনের উপর ক্লিক করে দিলে আপনার এখানে ই কেওয়াইসি যেটা আপনাকে করতে হবে, আমি ই কেওয়াইসি করে নিয়েছি, যার জন্য আমার এখানে রিকোয়েস্ট সিন্ট লেখা আসতেছে। আপনাদের এখানে আসবে না, আপনাদের এখানে আসবে নট ভেরিফাইড। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কেওয়াইসি সাবমিট হয়ে গেছে এবং এটা অ্যাপ্রুভালের জন্য চলে গেছে। আর এরা সর্বনিম্ন এটা 7 দিন সময় নেবে কেওয়াইসি ভেরিফাই করতে। নিচে টাইমার উঠতে আছে, ওয়েট ফর অ্যাপ্রুভাল, এগুলো সব দেওয়া আছে। তো আপনার নট ভেরিফাইডের উপর চাপ দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে দেখাবে যে কমপ্লিট ওনারশিপ ইনফরমেশন ওভার 30 ডেজ, মানে 30 দিন আপনাকে মাইনিং করতে হবে। এক্সপোর্ট রুবি অ্যাটলিস্ট 30 রুবি, 30 রুবি আপনাকে ওয়ালেটে রাখতে হবে। রিসিভ ইনভিটেশন ফ্রম কেওয়াইসি 1.5, মানে কেওয়াইসি 1.5 আপনাকে রিকোয়েস্ট রিসিভ করতে হবে, নয়তো আপনি কেওয়াইসি নিচের এখানে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাকে এর পরের এখানে আসলে আপনাকে বলবে যে আপনি কয়টা রুবির মাধ্যমে আসলে কেওয়াইসি করতে যাচ্ছেন, কয়টা রুবির মাধ্যমে কেওয়াইসি করবেন। এখানে 4টা রুবি আছে, 3টা রুবি আছে, 2টা রুবি আছে। তো আমি যেটা সাবমিট করছি সেটা মাত্র 2টা রুবি দিয়ে সাবমিট করছি, কারণ আপাতত আমার কাছে ব্যালেন্স খুবই কম। তো এখানে আপনি 4টা রুবি দিয়ে করলে 4 ঘন্টার ভিতর আপনার কেওয়াইসি হয়ে যাবে। আর 5 টাইম আপনি রিসাবমিশন করতে পারবেন, 5 বার আপনাকে অ্যালাউ করবে তারা রিসাবমিট করার জন্য। আর আপনি 2টা রুবি দিয়ে করলে আপনার 7 দিন সময় নেবে। প্লাস হলো যে আপনি 3বার রিসাবমিট করতে পারবেন, 3বার রিসাবমিট করতে পারবেন। এরপরে আপনাকে আপনি উপরে একদম উপরে দেখতে পাবেন যে এখানে আপনার ডকুমেন্ট আইডি কার্ড নাম্বার, যেটা আপনি আসলে যেটা দিয়ে আপনি আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের পুরো নামটা এখানে বসাবেন। তারপর আপনার ডেট অফ বার্থ বসাবেন। তারপর আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এটা সিলেক্ট করে দিবেন। তারপর ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। প্লেস অফ অরিজিন এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। প্লেস অফ অরিজিন দেওয়ার পরে আপনি এখানে পাবেন হলো গিয়া আপনার প্লেস অফ রেসিডেন্স, আপনি আপনার সিটি কোথায় আপনি সেটা বসিয়ে দেবেন। এক্সপায়ারি ডেট আপনার কার্ডের উল্টো সাইডে আপনি দেখতে পাবেন যে ইস্যু একটা ডেট আছে, যেটা আমার হলো যে 30/9/2021। তা আমি 10 বছর আপনি পিছিয়ে আগিয়ে দেবেন, যেটা আপনার এক্সপায়ারি ডেট হবে, সেটা হবে যে 30/9/31। এখন আপনার যদি এক্সপায়ারি ডেট ইস্যু ডেট হয় 20, তো আপনি 30 বসাবেন। যদি 22 হয় তো 32 বসাবেন। এভাবে আপনি এখানে বসিয়ে দেবেন। প্লেস অফ ইস্যু এখানে আপনি আপনার আইডেন্টি কার্ডে যেভাবে দেওয়া আছে ইনফরমেশনগুলো, আপনাদের এলাকার ডিটেলস, যেমন আপনার গ্রাম, পোস্ট অফিস, তারপর আপনার থানা, জেলা, এগুলো আপনি বসিয়ে দেবেন এখানে। তারপর আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্টের একটা ছবি নেবেন, যেটা আমি দেখতে পাচ্ছি নিয়েছি। এরপরে আপনাকে বলা হবে আইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা তুলতে, সেটা আপনি এখানে তুলে দেবেন। আর আপনাকে বলবে যে টেক এ ফটো অ্যাকর্ডিং টু দ্য
ইলেকশন এখানে আপনার যে একটা ছবি দেওয়া থাকবে, সেখানে আপনার এক হাতে আইডি কার্ড আর সাথে একটা কাগজের উপর লেখা থাকবে রুবি। আপনি যে তারিখে ছবিটা তুলবেন ওই তারিখটা সহ লিখে একটা ছবি তুলবেন। ছবিটা তুলে এখানে আপলোড করে দিবেন। আর এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি পলিসি, সব পলিসিতে এগ্রি বাটনে ক্লিক করে আপনি সিন্ড কেওয়াইসি বাটনে ক্লিক করে কেওয়াইসি বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেটাকে আপনাকে বোঝাবে যে প্রোভাইডেড লেভেল 3 কোয়েস্ট ইন্ডেক্স, এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, আর কেওয়াইসি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। আর এখানে আপনার একটা পার্সেন্টেজ নাম্বার উঠবে, যেটা আমরা অন্যান্য ইতেও দেখতে পাইছি, যেমন পাইকয়েনে একটা কেওয়াইসি লেভেলের জন্য একটা কেওয়াইসি লেভেল উঠে যায়। তা আপনাকে আমাকে দুইটার জন্য মানে 2টা রুপি দিয়ে কেওয়াইসি করলে আমাকে 7 দিনের ভিতর কেওয়াইসিটা কমপ্লিট করে দেবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অথবা আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, আপনি গ্রুপে আমাকে SMS-এর মাধ্যমে জানাতে পারবেন বা মেসেজের মাধ্যমেও জানাতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।